মুন্ডন ব্যবস্থা, এটা পুরোহিত তর্পণ। এটা আপনার লেখা হলো সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। মুন্ডন ব্যবস্থা বিদ্যান বিপ্র রাজা এবং স্ত্রী ইহাদিকে প্রায়শ্চিত্তে কেশবপন করিবেন না, কিন্তু মহাপাতকী অবতীর্ণ পাপী ইহাদিকে প্রায়শ্চিত্তে কেশবপন করিবে। তাহলে আজকে এই বাড়ির যে আমাদের ভাই আছেন, মানে এই সাধু মশার ছেলে, এই ছেলে আজকে এই মাথা মুড়িয়েছে। তাহলে এটা পুরোহিতের কি সিদ্ধান্ত? পুরোহিতের সিদ্ধান্তের জঘন্য পাপী। আচ্ছা, আমার বাবা উঠে গেছে, আমার বাবা চলে গেছেন, যা কিছু ভালো মন্দ সে করেছেন, তার ছেলে কেন পাপ করবে? তো সেইখানে যা কিছু এখানে করা হয়েছে, মানে আমাদের দেখেন বিপ্র যে সে যতই ছোট লোক হোক, যতই নিকৃষ্ট হোক, যা কিছু হোক, তার মাথা মুড়ন ওখানে নেই, পরিষ্কার লেখা আছে, ওখানে বিপ্র করবে না, আমাদের এই জাতির মানুষ করবে। এটা পুরোহিত তর্পণের সিদ্ধান্ত। এই যে শোষণ, এই শোষণ থেকে আমাদের এই সমাজকে শিক্ষা দিতে আমাদের গুরুচাঁদ ঠাকুর আছেন, তাই বলছে আগে বিদ্যা আনো ঘরে, আনো ধনবান, আচরণে সৎ হও ডাকো ভগবান। তো আমাদের এই শিক্ষার ব্যবস্থা বলছে কেন? যে শিক্ষা যদি আমি লেখাপড়া শিখে আমি গ্রন্থ এখন পড়তে পারছি। গ্রন্থে কি আছে? এরকম অনেক অনেক গ্রন্থ আছে আমাদের এই জাতিকে শোষণ করে রেখেছেন যুগ যুগ ধরে। সেই গ্রন্থগুলো আমরা এখন জানি, আমরা এখন পড়তে পারি। তবে আমরা হরিগুরুচাঁদের মতাদর্শ নিয়ে আমরা এখন সমাজে আমাদের অর্থ হয়েছে, আমাদের ভিতরে ছেলেমেয়েরা চাকরি করছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, আমাদের ছেলেমেয়েরা গাড়ি চালাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বাড়ি বানাচ্ছে। তাহলে এখন তো আমাদের কোনো অভাব নেই। তাহলে এখন আমরা সেই কুসংস্কারকে মেনে কেন চলবো? এই জন্য আমাদের হরিগুরুচাঁদ এসে আমাদের ভিতরে এই শিক্ষার জন্য আন্দোলন করেছে। এবং আমাদের সেই দত্তডাঙ্গা গ্রামে আমাদের এই নমসূত্র প্রথম সম্মেলন গুরুচাঁদ ঠাকুর করেন। সেই গুরুচাঁদ ঠাকুর সেই সম্মেলনে এই শিক্ষা আন্দোলনের কথা প্রথম বলেছিলেন। আমাদের এই সমাজের মানুষের